ওই এক হালির মধ্যে থেকে একটা কলা পাখি খায় ফেলছে, আর বাকিগুলো তো দেখতেছি নেই। আসসালামু আলাইকুম। কলার ছড়ি পারতে এসে যা এক অবস্থা। বাজার থেকে যাওয়ার পর হঠাৎ আম্মা বলতেছিল যে গাছে নাকি কলার ছড়ি একটা পাখি খেয়ে ফেলতেছে, তাই পায়রা নিয়ে আসতে। ছড়িটা ছিল মূলত বাইশা কলা, অনেকেই আটি কলা বলে থাকে। আমি আরো 2-3 দিন আগে দেখছিলাম কলার উপরে ফাটল ধরছে। মূলত বাইশা কলার উপরে ফাটল ধরলেই বোঝা যায় কলাটা বাদ হয়ে গেছে, কিন্তু কলার সাইজ দেখে আমি বুঝতেছিলাম না কলা কি পারবো কি পারবো না। কারণ কলাগুলো মাঝখানে দিয়ে একটা বড়, আবার উপরে কিছুগুলা ছোট, আবার নিচে কিছুগুলা ছোট। তাই এই কারণে আমি বুঝতেছিলাম যে কলা কি পারবো কি পারবো না। পাখি যেহেতু খাইয়ে ফেলতেছে, তাই বড় হওয়ার আর কোনো চান্স নাই। তাই আর কি পায়রা ফেলতাছি। বাইশা কলা যেরকম মোটা মোটা হয়, গাছটাও সেরকম দানবের মতো বড়। তাই আর কি পারতে খুব কষ্ট হইতেছিল। এর মধ্যে হাতও ছুলে গেছে কিছুটা। আর এই ছড়িটা পারবা যায় আমার যে কতবার বাঁশটা ভাঙছে, আমি অনেকবার এই বাঁশটা চুকায়া তারপরে আপনার এই ছড়িটা পারছি। গাছটাও এমনিতে অনেক বড়, আর আশেপাশে অনেকগুলো গাছ থাকার কারণে অন্য অন্য গাছের কলা পাতাগুলো আর কি এই গাছে পেঁচাইছিল, এই কারণে পারতে আরো কষ্ট করতেছিল। তাই কলা পাতাগুলো আগে কাইটা নিলাম, এই কারণে আর কি সুবিধা হইতেছিল পারতে। না কাটলে আর কি ওই অন্য গাছের অন্য গাছের পাতার সাথে এই গাছটা বাইজা ছিল, এই কারণে গাছটা পড়তাছিল না। মনে মনে যেটা ভাবছিলাম সেইটাই হইলো। ভাবছিলাম যে এই গাছটা যদি পড়ে ওই অন্য গাছের উপরে, তো অন্য গাছটাও ভেঙে যাবো। যেটা ভাবছিলাম সেইটাই হইলো, ওই গাছটাও ভেঙে গেল। এই ছড়িটা কাটতে নেওয়ার কিছুক্ষণ পরে এই গাছটাও একদম মাটিতে পড়ে গেছে। কি আর করার, কিছু তো করার নাই। গাছের ডালপালা গুলো কাটতেছিলাম, মানে আর কি এগুলো আর কি আমরা বাগ্গা বলি। এগুলো কাইটা দিলাম, এগুলো কাইটা দেওয়ার পরে আপনার ছড়িটা পায়রা নিবো। এগুলা দিয়ে আবার আপনার শুকায়া রান্না করা যায়। আর হ্যাঁ, আপনারা যে দেখেন আমি এই ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো মূলত আমার ভালো লাগা থেকে করি। আমার ভিডিও করতে খুব ভালো লাগে, আর এডিটিং এর কাজটা আমার খুব ভালো লাগে, তাই আর কি আমি এগুলো করি। অনেকের যেরকম অনেক ধরনের নেশা থাকে, আমার এরকম মনে করেন যে এই ভিডিও করাটা এক ধরনের নেশা। আশা করি বিষয়টা কেউ খারাপভাবে নিবেন না। অনেক কষ্টের পরে সেই কাঙ্ক্ষিত কলার ছড়িটা হাতে পেলাম। সব সময় শুনতাম যে কষ্টের ফল মিষ্টি হয়, আসলে কলাটা খুব মিষ্টি ছিল। এক হালির মতো বড় কলা ছিল, আর সবগুলো ছোট ছোট ছিল। ওই এক হালির মধ্যে থেকে একটা কলা পাখি খায় ফেলছে, আর বাকিগুলো তো দেখতেছি নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।